গল্পের শুরুতেই আমরা সিয়নকে দেখতে পাই। সিয়ন শহরের একজন ভালো বিউটি কনসাল্ট। সিয়ন তার পার্লারে যাওয়ার সময় আমাদের বলে একটা সময় ছিল যখন সে মেকআপ সম্বন্ধে কিছুই জানতো না, এমনকি কোনো স্টাইলও করতে পারতো না। খুব বোকা বোকা হাবভাব ছিল তার। সেই সময় স্কুলের শেষ দিন সিয়ন তার ক্রাশকে প্রপোজ করলে তার ক্রাশ অর্থাৎ হাসুগা, যে কিনা স্কুলের অনেক ফেমাস ছেলে ছিল, সে সিয়নের মতো মেয়েদের পছন্দ করতো না বলে তাকে রিজেক্ট করে দেয়। এরপর থেকেই সিয়ন ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করে, কিন্তু আজ অব্দি সে কারোর সাথে আর প্রেম করতে পারেনি। সিয়ন পার্লারে গেলে সেখানেই তার বেস্ট ফ্রেন্ড সুকি আসে। হাই স্কুলের সময় থেকেই সুকি আর সিয়ন ভালো বন্ধু। সুকি তাকে আজ রাতের একটা পার্টিতে ইনভাইট করে যেখানে সব সিঙ্গেলরাই মিঙ্গেল হতে যাবে। যদিও এই ধরনের পার্টিতে সিয়নের কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু বেস্ট ফ্রেন্ডের কথা এসে যেতে রাজি হয়। কাজের শেষে সিয়ন পার্টিতে গেলে সেখানে থাকা ছেলেরা সিয়নকে বেশ অ্যাটেনশন দেয়। পার্টিতে সুখির এক কাজিনও এসেছিল, তাকে দেখতে অত ভালো ছিল না, তাই ছেলেরা তার পোশাক আশাক ও সাজসজ্জা নিয়ে সমালোচনা করে। এই দেখে সিয়ন তাড়াতাড়ি পার্টি থেকে বেরিয়ে যায়, কারণ এই ঘটনা দেখে তার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে। সুখী বুঝতে পারে সিয়ন হাসুগার কথা ভেবেই আপসেট হয়ে গেছে, কারণ আজও যখন কেউ কারোর পোশাক আশাক নিয়ে এইরকম ব্যবহার করে তখনই সিয়নের হাসুগার কথা মনে পড়ে। সুখী সিয়নকে বলে 12 বছর পুরনো কথা ভুলে যাও, কিন্তু পুরনো দিনের কথা মনে পড়ায় সিয়ন খুব রেগে গিয়ে কাঁদতে থাকে। সে সুকি আর হাসুগার সাথে থাকা তার একমাত্র ফটোটা বের করে সেটা ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ সে হাসুগার সেই অপমানের দিনটা ভুলতে চায়। কাঁদতে কাঁদতে সিয়ন ফটোটা ছিঁড়ে ফেলে, আর ঠিক তখনই অদ্ভুত রকম ভাবে টাইম ট্রাভেলের মাধ্যমে সে 12 বছর পূর্বে তার স্কুল লাইফে ফিরে যায়। সিয়ন তো ভীষণ অবাক। প্রথমে সিয়ন ভাবে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু পরেও ঘুম থেকে উঠে সিয়ন দেখে সে তখনও 12 বছর পূর্বেই অর্থাৎ 2010 সালে রয়েছে। এমনকি তার মায়ের বয়সও অনেক কমে গেছে। ঘাবড়ে গিয়ে সিয়ন স্কুলে যায়, কিন্তু সে তো আগের মতো স্কুলে যায়নি। সে এখন অনেক ভালোভাবে রেডি হয়ে স্কুলে গেছে, তাই স্কুলের প্রতিটা স্টুডেন্টই তাকে দেখে অবাক। এমনকি হাসুগা, যে কিনা আগে কখনো সিয়নকে পাত্তাই দেয়নি, সেও সিয়নকে অ্যাটেনশন দেয়। সিয়ন দেখে স্কুলের কেউই স্মার্টফোন ইউজ করে না, এমনকি তারা টিকটক ইনস্টাগ্রাম সম্বন্ধেও জানে না। এইসব দেখে ঘাবড়ে গিয়ে সিয়ন দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে আসে। সে বিভিন্ন জিনিসকে স্পর্শ করে, গন্ধ শুকে, এমনকি খাবার খেয়ে বোঝার চেষ্টা করে দেখে তার কোনো রোগ হলো না তো, কিন্তু সিয়নের সবকিছুই স্বাভাবিক ছিল। এর মধ্যেই সিয়ন পড়ে যাচ্ছিল, তখনই হাসুগা এসে তাকে সামলায়। সিয়ন বুঝতে পারে এটা তার স্বপ্ন নয়, সে বাস্তবেই 12 বছর পূর্বে চলে গেছে। সিয়ন তার বর্তমান জীবনে ফিরে যেতে চায়, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। স্কুলে গিয়ে সিয়ন সুকিকে জিজ্ঞেস করে সে টাইম ট্রাভেল সম্বন্ধে কিছু জানে কিনা। তো সুকি বলে তার এক কাজিন আছে যার এই সম্বন্ধে অনেক জ্ঞান রয়েছে। এবার সুকির ওই কাজিন পার্টিতে যে মেয়েটাকে আমরা প্রথমেই দেখেছিলাম, তো তাদের এইসব কথার মাঝে হাসুগা এলে সিয়ন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ক্লাসের পর সিয়ন লাইব্রেরিতে গিয়ে টাইম ট্রাভেল সম্বন্ধে জানার জন্য বই পড়তে শুরু করে, কারণ সে যে কোনো উপায়েই বর্তমান সময়ে ফিরতে চাইছিল। এরপর সিয়ন দেখতে পায় একটা মেয়ে হাসুগাকে প্রপোজ করলে হাসুগা আবারও ওই মেয়েটার লুকস নিয়ে তাকে ইনসাল্ট করে। এই দেখে সিয়ন হাসুগাকে 2-4 কথা শোনালে হাসুগা বলে সেও একজনকে পছন্দ করত, কিন্তু সেই মেয়েটাও তার লুকসের জন্যই তাকে রিজেক্ট করে দিয়েছে, তাই সে কারোর প্রপোজাল একসেপ্ট করতে চায় না। হাসুগা যে মেয়েটাকে রিজেক্ট করেছিল সিয়নকে তাকে সাহায্য করতে দেখে হাসুগার ভালো লাগে। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তাও শুরু হয়। সিয়নেরও এখন অতীতে থাকতেই ভালো লাগছিল, সেও এখন আর বর্তমানে ফিরে আসতে চায় না। সিয়ন জানতে পারে সুকি আর হাসুগা ছোটবেলার বন্ধু, এবং হাসুগা সুকিকেই পছন্দ করত, কিন্তু সুকি তাকে সবসময় ভাইয়ের মতোই দেখত। সুকি এরপর তার কাজিনের সাথে দেখা করে তাদের ওই ফটোটা দিয়ে তাকে ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে হাসুগা আর সিয়নকে কাছাকাছি আনতে বলে, যদিও এই ব্যাপারে সিয়ন কিছুই জানতো না।
রাতে বাড়ি ফেরার সময় হাসুগা সিয়নকে বলে তার একজনকে খুব ভালো লাগে। এই শুনে সিয়ন বলে তাহলে তুমি তাকে মনের কথা জানিয়ে দাও। হাসুগা মজা করে সিয়নের কাছে এসে বলে যদি সে আমাকে রিজেক্ট করে দেয় তাহলে কি তুমি আমার খেয়াল রাখবে? হাসুগাকে নিজের এত কাছে দেখে সিয়ন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। স্কুলে সুকি আর হাসুগাকে একসাথে দেখে সিয়ন ভাবে হাসুগা হয়তো এখনো সুকিকেই পছন্দ করে আর সুকিরও হয়তো তাকে ভালো লাগে। তাই সিয়ন ঠিক করে সে কখনোই তাদের মাঝে বাধা হবে না। সিয়ন কোনো কথা না বলেই বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরলেও সে বর্তমান সময়তে ফিরতে পারে না। পরের দিন তাদের সবাইকে স্কুলের একটা ক্যাম্পেনের জন্য যেতে বলা হয়। তো সিয়ন ক্যাম্পেনে যাওয়ার জন্য শপিং করতে গেলে হাসুগা সেখানে আসে। সিয়ন তাকে এড়ানোর চেষ্টা করলেও সে পারে না। হাসুগা তাকে ড্রেস পছন্দ করে দেয়। এর মধ্যে সুকি আসলে হাসুগা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সুকি সিয়নকে নিয়ে কফি শপে গেলে সেখানে সুকির বয়ফ্রেন্ড আসে। সুকির বয়ফ্রেন্ডকে দেখে সিয়নের সব ভুল ধারণাই ভেঙে যায়। কিন্তু সুকির বয়ফ্রেন্ড এত ভালো মানুষ ছিল না। সে সুকির সাথে খারাপ আচরণ করলে সিয়ন তাকে জব্দ করে। যেহেতু সিয়ন টাইম ট্রাভেল করে অতীতে এসেছিল তাই সিয়নের বয়স 19 বছর হলেও তার চিন্তা ভাবনা ছিল একজন প্রাপ্তবয়স্ক মেয়ের মতো। তার এই ম্যাচিওর ব্যাপারটা সুকির খুব ভালো লাগে। রাস্তা দিয়ে যেতে যেতে তারা দুজন কথা বলছিল যেখানে সিয়ন সুকিকে বলে সে হাসুগাকে পছন্দ করে কিন্তু তার প্রপোজ করতে ভয় লাগছে। যদি হাসুগা তার প্রপোজাল রিজেক্ট করে দেয়, সুকি বলে সে তাদের কাছে আনার জন্য সব ব্যবস্থা আগেই করে এসেছে। আসলে সুকি তার সেই ম্যাজিশিয়ান কাজিনের কথা বলছিল যাকে এসে ম্যাজিক করতে বলেছিল। দূরে দাঁড়িয়ে হাসুগা তাদের এই সব কথাই শুনে নেয়। হাসুগাও সিয়নকে পছন্দ করত, তাই সিয়নের অনুভূতি জানতে পেরে সেও অনেক খুশি। এরপর তারা সবাই একসাথে ক্যাম্পে যায়। সুকি হাসুগা ও সিয়নকে কাঠ আনতে পাঠালে হাসুগা এক কথায় সিয়নের সাথে যেতে রাজি হয়ে যায়। কাঠ নিয়ে ফেরার সময় হাসুগা সিয়নকে একটাও কাঠ তুলতে দেয় না, কারণ সে চাইছিল না কাঠ নিতে গিয়ে সিয়নের কষ্ট হোক। হাসুগা সিয়নকে বলে আমি তোমার সাথে এসেছি কারণ আমি তোমার সাথে একা সময় কাটাতে চাই। এই শুনে সিয়ন লজ্জায় ব্লাশ করে। সিয়ন তার ফোন আনতে হাসুগার রুমে গেলে হঠাৎই হাসুগা সিয়নের হাত ধরে। সিয়ন অনুভব করে সে যতই বড় হোক না কেন হাসুগার প্রতিটা স্পর্শ তার কাছে অনেক আলাদা। হাসুগার থেকে নিজেকে সে কখনোই আলাদা করতে পারবে না। সিয়ন ও হাসুগা একে অপরের মধ্যে হারিয়ে যাবে, কিন্তু তার আগেই সুখী হাসুগাকে ডাকতে এলে সিয়ন লুকিয়ে পড়ে। এরপর সিয়ন হাসুগার পছন্দ করা ড্রেসটা পরে এলে হাসুগা অনেক খুশি হয়। ক্যাম্পে হাসুগা আর সিয়ন একসাথেই থাকে। তারা দুজন একসাথে সবসময় ঘুরে বেড়াতো। এই দেখে সুখীর ভালো লাগে না, কারণ সিয়ন আর হাসুগা তার বেস্ট ফ্রেন্ড হওয়ার পরেও তারা নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত, ফলে তারা কেউই সুখীকে সময় দিচ্ছে না। সিয়ন তা বুঝতে পারলে তার সুখীর জন্য খারাপ লাগে। সিয়নকে আপসেট দেখে হাসুগা পিছন থেকে সিয়নকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এবার হঠাৎই হাসুগার জড়িয়ে ধরাতে সিয়নের হৃদস্পন্দন অনেক বেড়ে যায়। পরের দিন সুকি হাসুগার সাথে কথা বলতে যায়। আসলে একটা সময় হাসুগা তো সুকিকেই পছন্দ করত, কিন্তু এখন সে সিয়নকে পছন্দ করে, যার জন্য না চাইতেও সুকির হিংসে হচ্ছে। তো হাসুগা সুকিকে বলে হাই স্কুলে আসার পর থেকেই আমি সিয়নকে পছন্দ করি, কিন্তু সিয়ন সবসময় ভয়ে পালিয়ে যেত, সে কখনোই আমার সাথে কথা বলেনি। এই শুনে সুকি হাসুগাকে বলে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু হাসুগা এখন যে তাকে পছন্দ করে না সুকি এটা খুব ভালো মতোই বুঝতে পেরে যায়। ঘরের বাইরে দাঁড়িয়ে সিয়ন তাদের সব কথাই শুনতে পায়। সুকি তার সাথে কোনো কথা না বলেই চলে যাচ্ছিল। একা একা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সুখির মনে পড়ে সে সিয়নকে কথা দিয়েছিল হাসুগাকে ইমপ্রেস করতে সে তাকে সাহায্য করবে, কিন্তু আজ সেই তাদের দুজনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সিয়ন তার সাথে কথা বলতে গেলে হাসুগাকে নিয়ে দুই বন্ধুর মধ্যে লড়াই শুরু হয়। প্রথমে তারা দুজনেই বলে তারা হাসুগাকে ভুলে যাবে, কিন্তু আদৌ কেউ ভুলতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ থাকায় অবশেষে তারা দুজনেই ঠিক করে পরের দিন তারা দুজনেই হাসুগাকে নিজের মনের কথা জানাবে। এবার হাসুগার উত্তর যাই হোক না কেন হাসুগার জন্য তারা নিজের বন্ধুত্বকে নষ্ট করবে না। ওদিকে সুখির কাজিন তাদের ফটো নিয়ে তখনও কিছু করে চলেছে, কিন্তু সে কি করছে তা পরিষ্কার জানা যাচ্ছে না। কথা মতো পরের দিন সিয়ন আর সুখির হাসুগাকে প্রপোজ
করার দিন, কিন্তু সুকি ঠিক করে সে হাসুকা আর সিয়নের মাঝ থেকে সরে যাবে। সিয়ন একা একা বসে চিন্তা করছিল টাইম ট্রাভেল করে সে এই সময়তে এসেছে, তাই হাসুকার সাথে সম্পর্ক তৈরি করলেও তার কোনো লাভ নেই, কারণ একটা না একটা সময় তাকে এখান থেকে চলে যেতেই হবে। কিন্তু হাসুকা তো এইসব বিষয় কিছুই জানে না, তাই সে সিয়নকে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? সিয়ন কথাটা এড়িয়ে যেতে চায়। এই দেখে হাসুকার মোটেই ভালো লাগে না। সে চলে যাচ্ছিল, তখনই সিয়নের মনে হয় কাল হাসুকা তার সাথে থাকুক বা না থাকুক, আজ যদি সে হাসুকাকে নিজের মনের কথা না জানায় তাহলে সে আর কোনোদিনই তাকে কিছু বলতে পারবে না। এই ভেবে সিয়ন হাসুকাকে ডেকে বলে, আমি তোমাকে পছন্দ করি। হাসুকা পিছন ঘুরে তাকায়। সেও সিয়নের কাছে এসে নিজের মনের কথা বলতেই যাবে, ঠিক তখনই দেখা যায় সুকির কাজিন একটা কিছু করছে, আর তার করা কাজের ফলেই কিছু সময়ের মধ্যেই সিয়ন আবারও টাইম জোনের মধ্যে চলে যায়, অর্থাৎ সে বর্তমানে ফিরে যাচ্ছিল। এটা বুঝতে পেরে সিয়ন তখনই হাসুকাকে থামিয়ে দেয়। হাসুকা চুপ করে গেলে সিয়ন টাইম জোন থেকে বেরিয়ে আসে। সিয়ন বুঝতে পারে সে হাসুকাকে মনের কথা বললেই বর্তমান সময়ে ফিরে যাবে। বর্তমান সময়ে ফিরে যাওয়ার ভয়ে সিয়ন হাসুকাকে কোনো কথা না বলেই দৌড়ে পালিয়ে যায়। হাসুকা অনেকে অবাক হয়ে ভাবে সিয়নের হঠাৎ কি হলো। সে দৌড়ে গিয়ে পেছন থেকে সিয়নকে জড়িয়ে ধরে বলে, তুমি কি আমাকে পছন্দ করো না? সিয়ন সত্যি কথা বলতে ভয় পায়, তাই কোনো রকমে সে হাসুকাকে এড়িয়ে যায়। ক্যাম্প থেকে ফিরে সুকি সিয়নকে হাসুকার ব্যাপারে জিজ্ঞেস করলে সিয়ন তাকেও কিছু বলতে পারে না। সিয়ন স্কুলেই সবসময় হাসুকাকে এড়িয়ে চলতে থাকে, কিন্তু হাসুকাকে এড়িয়ে যেতে তার মোটেই ভালো লাগছিল না। তাই এই সমস্যার সমাধান বের করার জন্য সিয়ন সুকির কাজিনের সাথে দেখা করে। সুকির কাজিন বলে, যদি কখনো তারা একে অপরকে নিজের অনুভূতির কথা বলে কিংবা তাদের সম্পর্কের কথা অন্য কেউ জানতে পারে তাহলে সিয়ন তার বর্তমান সময়ে ফিরে যাবে। এই শুনে সিয়ন অনেক আপসেট হয়ে কাঁদতে থাকে, কারণ কি সে হাসুকার এত সামনে থেকেও তাকে মনের কথা বলতে পারছে না। পরের দিন স্কুলে গিয়ে সিয়ন হাসুকাকে বলে সে এখনই কোনো সম্পর্কে যেতে চায় না, তাই হাসুকা যেন তার জন্য অপেক্ষা না করে। এই শুনে হাসুকা তো অনেক রেগে যায়। সিয়ন তা বুঝতে পেরে হাসুকাকে বলে, একটা সময় আমি তোমাকে আমার অনুভূতির কথা নিশ্চয়ই জানাবো, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারছি না, তার পেছনে কিছু কারণ রয়েছে। হাসুকা সিয়নের কথা বুঝতে পারে। সে সিয়নকে ভরসা দিয়ে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে সে সিয়নের হাত ধরলে আড়াল থেকে দুটো মেয়ে তাদের এইভাবে দেখে নেয়। সিয়ন ক্লাসে গেলে সবাই তাকে জিজ্ঞেস করে সে কি হাসুকাকে ডেট করছে। সিয়ন প্রথমে কিছু না বললেও পরে সে চিৎকার করে বলে সে হাসুকাকে মোটেই পছন্দ করে না। ক্লাসের বাইরে দাঁড়িয়ে হাসুকা এই সব কথা শুনে সিয়নকে ভুল বোঝে। সুকি তাদের সমস্যা মেটানোর জন্য সিয়নের সাথে কথা বলতে যায়। অবশেষে সিয়ন সুকিকে বলে দেয় সে টাইম ট্রাভেল করে 12 বছর পূর্বে অতীতে এসেছে, আর সেই জন্যই সে হাসুকার সাথে সম্পর্কে যাচ্ছে না। টাইম ট্রাভেলের কথা শুনে সুকি ভীষণ অবাক। সে কোনো কিছু বুঝে উঠতে না পেরে সিয়নকে নিয়ে তার কাজিনের কাছে যায়। সুকিরও তার কাজিনের উপর একটু সন্দেহ ছিল। সুকি তার কাজিনকে চেপে ধরলে সে বলে সিয়নের উপর খারাপ জাদুটোনা করেছে, যার জন্য সিয়ন কখনোই হাসুকাকে নিজের মনের কথা জানাতে পারবে না। আসলে ওই মেয়েটা সিয়নকে অনেক হিংসে করত, কারণ সিয়নের সাথে পরিচয় হওয়ার পর থেকেই সুকি তার সাথে সময় কাটানো বন্ধ করে দিয়েছে। এইসব শুনে সুকি অনেক রেগে গিয়ে বলে সে যেন কখনোই আর সুকির সাথে কথা না বলে। সুকির জন্যই সিয়নের আজ এই সমস্যা, তাই সে সিয়নের কাছে ক্ষমা চাইলে সিয়ন বলে তার ভবিষ্যতে ফিরে যাওয়াটাই উচিত, এমনকি হাসুকাকেও সে কখনো মনের কথা বলতে পারবে না। সুকি সিয়নকে আইডিয়া দেয় হাসুকাকে সবকিছু জানিয়ে দেয়ার। রাতের বেলায় সিয়ন হাসুকাকে সত্যিটা জানালে সেও প্রথমে এটা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু পরে হাসুকা সিয়নের সাথে মিলে ঠিক করে তারা একে অপরকে প্রপোজ না করেই একসাথে থাকবে। পরের দিন হাসুকা সিয়নকে নিয়ে ঘুরতে গেলে হাসুকা সিয়নকে বলে আমি এইভাবেই তোমার সাথে থাকতে চাই। এই বলে সে তাকে জড়িয়ে ধরলে সিয়ন তো ভয় পাচ্ছিল। এই বুঝি সে বর্তমানে ফিরে যায়, কিন্তু হাসুকা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমরা এর আগেও এই কাজ করেছি, তাই কোনো ভয় নেই।
পরের দিন স্কুলে একটা সিনিয়র ছেলে সিয়নকে প্রপোজ করলে হাসুকার তা মোটেই ভালো লাগে না। হিংসার বশে সে ওই ছেলেটাকে মারতে অবধি যায়। রাতে বাড়ি ফেরার সময় হাসুকা সিয়নকে বলে, আমি কোনোভাবেই তোমার থেকে দূরে থাকতে পারছি না। আমি এটা সহ্যই করতে পারবো না যে অন্য কেউ তোমার কাছে আসুক। হাসুকা সিয়নকে কিস করতে গেলে সিয়ন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এতে হাসুকার খারাপ লাগে। সে তখনই সেখান থেকে চলে যায়। সিয়ন হাসুকাকে কষ্ট দিতে চায় না, তাই সে কোনো কিছু না ভেবেই ছুটে হাসুকার কাছে যায়। সবকিছু ভুলে সিয়ন হাসুকাকে কিস করে, কিন্তু কিস করার পরেও টাইম পোর্টাল ওপেন না হওয়ায় হাসুকাও আর দূরে থাকে না। সেও সিয়নকে কাছে টেনে নেয়। কিস করার আগে সিয়ন অনেক ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল হয়তো কিস করলে সে ফিরে যেতে পারে, কিন্তু তেমন কিছু না হওয়ায় তারা দুজনেই অনেক খুশি। পরের দিন সুকি ডবল ডেটের প্ল্যান করলে সিয়ন আর হাসুকাও তাদের সাথে যায়। সবাই মিলে অনেক মজা করে। সিয়নের বহু বছরের স্বপ্ন আজ সত্যি হচ্ছে। দেখতে গেলে সে তার বর্তমান জীবনকে ভুলে গেছে। এখন অতীতটাই যেন তার জীবন হয়ে উঠেছে। হাসুকা বলে সে আগে ভাবেনি তাকে নিজের থেকে 12 বছরের বড় মেয়ের সাথে ডেট করতে হবে। সিয়নেরও একই অবস্থা, সেও পিচ্চি একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। রাতে বাড়ি ফিরে সিয়ন দেখে সুকির কাজিন তার জন্য অপেক্ষা করছে। ওই মেয়েটা সিয়নকে বলে টাইম ট্রাভেল করা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, তাই তোমার নিজের দুনিয়াতে ফিরে যাওয়া উচিত। এইভাবে অন্য দুনিয়ায় থেকে নিজের সাথে সাথে তুমি তোমার আশেপাশের মানুষদের জীবনেও ক্ষতি করছো, তাই নিজের দুনিয়ায় ফিরে যাও। এই বলে সে চলে গেলে সিয়ন অনেক চিন্তায় পড়ে যায়। সিয়ন বুঝতে পারে সত্যি তার জন্য আশেপাশের সবকিছু বদলে যাচ্ছে। সিয়নের মনে পড়ে পড়াশোনার জন্য হাসুকা পূর্বে বিদেশ চলে যাচ্ছিল, কিন্তু এখন সে আর বিদেশ যেতে চাইছে না, কারণ কি সে সিয়নের থেকে দূরে থাকতে চায় না। হাসুকার ভবিষ্যৎ নষ্ট হতে দেখে সিয়ন ঠিক করে সে ফিরে যাবে। সিয়ন হাসুকাকে সোজাভাবে তার ফিরে যাওয়ার কথা বলে না, কারণ সে জানতো হাসুকা তাকে ফিরতে দেবে না। তাই সিয়ন হঠাৎই হাসুকাকে প্রপোজ করে। সে হাসুকাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। যদি মনের ভুলেও হাসুকা তাকে একবার ভালোবাসি বলে ফেলে, তাহলেই তাদের ভালোবাসার কনফারেন্স হয়ে যাবে আর সে ফিরে যেতে পারবে। কিন্তু হাসুকা সিয়নের এই চালাকি ধরে ফেলায় সে বলে, আমি এই ব্যাপারে ভেবে দেখব। সিয়নও বুঝে যায় হাসুকা ইচ্ছে করেই তাকে এই কথা বলল। শেষ পর্যন্ত সিয়ন হাসুকাকে সোজাভাবেই বলে, আমি নিজের দুনিয়ায় ফিরে যেতে চাই, প্লিজ আমাকে যেতে দাও। তারা ঠিক করে নেয় পরের দিন তারা লাভ কনফারেন্স করবে, আর এই কনফারেন্সের পরেই সিয়ন ফিরে যাবে নিজের দুনিয়ায়। যদিও এতে তারা কেউই খুশি ছিল না, কিন্তু তাদের কিছু করার নেই। এই দুনিয়ায় শেষ রাতটা দুই বান্ধবী একসাথে কাটাবে বলে ঠিক করে। সিয়ন চলে যাবে বলে সুখীর মন খারাপ ছিল। রাতের বেলায় সে কাঁদতে শুরু করলে সিয়ন তাকে সামলায়। ওদিকে হাসুকারও অবস্থা একই রকম। সে মুখে কিছু না বলতে পারলেও ভেতর ভেতর অনেক কষ্ট পাচ্ছে। সিয়ন সকালে ঘুম থেকে ওঠে। আজ স্কুলে সিয়নের শেষ দিন। সে স্কুলে সবার জন্য উপহার নিয়ে যায়। শেষ দিনটা বেশ মজা করে কাটাতে চেয়েছিল সে। ওদিকে হাসুকা আর সুকি ওই মেয়েটার কাছে যায়। তারা ওই মেয়েটার কাছে অনুরোধ করে যাতে কোনোভাবে সিয়নকে আটকাতে পারে, কিন্তু সে বলে সিয়নকে আটকানো এক প্রকার অন্যায়, তাই এই কাজ সে করতে পারবে না। হাসুকা তাকে জিজ্ঞেস করে সিয়ন যে ফটোটার মাধ্যমে টাইম ট্রাভেল করেছিল সেই ফটোটা কোথায়। সুকি বলে ওই ফটোটা সিয়নের কাছেই আছে। হাসুকা কিছু না বলেই ছুটে স্কুলে যায়, কিন্তু সিয়ন সেখানে ছিল না। স্কুলের চারিদিকে সে সিয়নকে খুঁজে বেড়ায়। কয়েক মুহূর্তের জন্য হাসুকার মনে হয় সে হয়তো সিয়নকে হারিয়ে ফেলেছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে হাসুকা দেখে সিয়ন একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে রয়েছে। হাসুকা সিয়নকে বলে সবকিছু শেষ হওয়ার আগে সে একবার ওই ফটোটা দেখতে চায়। সিয়ন তাকে ফটোটা দিলে হাসুকা কিছু না বলেই ফটোটা ছিঁড়ে ফেলে, আর ওই ফটোটা ছেঁড়ার সাথে সাথেই তারা আবারও অতীতে সেই সময় পৌঁছে যায় যখন তারা ফটোটা তুলছিল। হাসুকা ফটোটা ছিঁড়ে ফেলে যাতে তারা টাইম ট্রাভেলে আবারও প্রথমেই চলে আসে, আর ওই মেয়েটার কালো ম্যাজিক যাতে
সিয়নের ওপর কাজ না করে। নতুন করে শুরু হয় সবকিছু। সিয়ন আবারও আগের মতো হয়ে যায়, কিন্তু সিয়ন হাসুগাকে বলে আমি আমার বর্তমান জীবনে ফিরতে চাই, আর অতীতের কোনো কিছুই আমি বদলাতে চাই না, কারণ এই অতীতের ঘটনাই আমাকে জীবনে অনেক শিক্ষা দিয়েছে। হাসুগার সিয়নকে হারানোর কষ্ট হলেও সে সিয়নকে ফিরে যেতে বলে। সিয়ন তাদের সেই ফটোগ্রাফ নিয়ে সুকিকে ওই মেয়েটার কাছে পাঠায়, যাতে সে আবারও আগের মতো ফটোতে ম্যাজিক করে, আর তার ফলেই সিয়ন আবারও বর্তমান সময়ে ফিরতে পারবে। সিয়ন স্কুলে যায়। হাসুগার সাথে শেষ দিনটা সে স্মরণীয় করতে চেয়েছিল। হাসুগাকে জড়িয়ে ধরে সিয়ন বলে আমি চাই তুমি বাস্তবেও আমার জীবনে আসো। হাসুগা আর সিয়ন সেই গাছের নিচেই দাঁড়ায় যেখানে সিয়ন প্রথমবার হাসুগাকে প্রপোজ করেছিল। সিয়ন হাসুগাকে বলে আমি তোমাকে ভালোবাসি। হাসুগাও সিয়নকে বলে আমিও তোমাকে ভালোবাসি। তাদের লাভ কনফারেন্সের সাথে সাথেই সিয়ন অদৃশ্য হয়ে যায়। একা দাঁড়িয়ে থাকে হাসুগা। সিয়ন অতীত থেকে বর্তমানে ফিরে আসে। ছেঁড়া ফটোটা হাতে নিয়ে অবাক হয়ে বসে আছে সিয়ন। তার ফোন বাজে। ফোনের ওপার থেকে সুকি সিয়নের খোঁজ খবর নিলে সিয়ন বুঝতে পারে সুকির টাইম ট্রাভেল সম্বন্ধে কিছুই মনে নেই। সিয়ন তাকে বলে আমি আজও হাসুগাকেই ভালোবাসি, আমি তাকে খুঁজে বের করতে চাই। সিয়ন হাসুগার খোঁজ করতে শুরু করে, কিন্তু সে কোথাও হাসুগার খোঁজ পায় না। পুরনো এক বন্ধুর থেকে সিয়ন জানতে পারে পড়াশোনার জন্য হাসুগা বিদেশে চলে গেছে। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কিছু সময় পর স্কুলের রিউনিয়ন পার্টিতে সিয়নকে ইনভাইট করা হলে সিয়ন পার্টিতে আসে। চারিদিকে সবকিছু একই রকম ছিল। সিয়ন সেই জায়গাতেই দাঁড়িয়েছিল যেখানে সে লাস্টবার হাসুগার সাথে ছিল। হঠাৎই কেউ তার পেছনে এসে দাঁড়ায়। পেছন ঘুরে তাকাতেই সিয়ন দেখে হাসুগা সেখানে দাঁড়িয়ে। হাসুগা বলে স্বপ্ন না সত্যি তা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটা আমার অনেক চেনা, আর সাথে তুমিও। সিয়ন বলে এই সবই সত্যি। হাসুগাও কিছু ভোলেনি। সিয়নের হাত ধরে সে তাকে কিস করে। হাসুগা বলে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। বাস্তবেও সিয়নের স্বপ্ন পূরণ হলো। সে হাসুগাকে চেয়েছিল, আর হাসুগা এখন তার সামনে। আর এখানেই শেষ হয়ে যায় সিয়ন আর হাসুগার এই লাভ স্টোরি। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।